সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদের কমার্স প্রো এর পক্ষ থেকে স্বাগতম। আশা করছি তোমরা আল্লাহর অশেষ দয়া ও রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের আলোচনা করা হবে লেকচার 7, টপিকস হচ্ছে ন্যারেশন। আচ্ছা, ঠিক আছে, ন্যারেশন নিয়ে ক্লাসটা শুরু হওয়া যাক। প্রথমত আমি শুরু করার আগে ন্যারেশন নিয়ে কয়েকটা কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে দেখে নি। দেখো, ন্যারেশন 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 অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন অর্থ কি? উক্তি। ন্যারেশন অর্থ উক্তি। তাহলে দেখো, ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। উক্তিটা যদি আমরা ভাঙ্গি বা বাংলায় যদি আমরা উক্তিকে যদি ভাঙ্গি প্রকৃতি প্রত্যয় বের করি, তাহলে সেটা হবে যে বাস যোগ তি, যেটা হচ্ছে যে বাস যোগ তি সমান উক্তি। বুঝতে পেরেছ? তাহলে বাস যোগ তি সমান উক্তি। বাস মানে কি? দেখো, বাস মানে হচ্ছে যে কথা। তাহলে ন্যারেশন মানে হচ্ছে যে কতগুলো কথা। বুঝছো? কথাগুলো হচ্ছে যে দুই ধরনের। আমরা কথা, মানুষের কথাগুলো দুইভাবে আমরা বর্ণনা করতে পারি। প্রথমত হচ্ছে যে আমরা যে কথাটা বলছে তার মতো করে বলতে পারি, অথবা ওই কথাটা আমাদের নিজেদের মতো করতে পারে, নিজেদের মতো করে বলতে পারে। বুঝতে পেরেছ? দেখো, আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিই। দেখো, যদি আমরা ধরি করিম বলেছে, করিম বলেছে বলেছে দিছি, বুঝছো? তারপর করিম কি বলেছে? আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি। আচ্ছা দেখো, করিম বলেছে কি বলেছে? দেখো, আমি ভাত খেয়েছি। এটা হচ্ছে একভাবে কথা, বুঝছো? ওই কথাটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। সেটা হচ্ছে যে দেখো, এটা আমি অন্য কলম দিয়ে লিখে দিচ্ছি। দেখো, এই দেখো, করিম বলছে যে সে ভাত খেয়েছে। আচ্ছা, এখানে দেখো, এই দুইটা সেন্টেন্স কি একই, মানে একই অর্থ মিনিং করতেছে? বোঝাতে চাচ্ছে করিম বলেছে সে ভাত খেয়েছে। এখন এইটা একটা কথা, আবার করিম বলেছে যে সে তার কথাটা আমরা বসাই দিয়েছি। আচ্ছা দেখো, আমরা দুইভাবে বলতে পারি কথাটা। এখন দেখো, একটা ডাইরেক্টলি সে যেরকম বলেছে সেই রকম লিখেছি, সেরকম লিখছি। আরেকটা হচ্ছে আমি আমার মতো ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছি সে কি বলেছে। এইটাই হচ্ছে যে এটাই হচ্ছে ন্যারেশন পড়ার একটা মূল কারণ। ন্যারেশন কেন পড়া হয়? কারণ আমরা কথা দুইভাবে বলতে পারি। একরকম হচ্ছে যে সে যেইভাবে বলবে আমরা সেইভাবে কপি করতে পারি। আরেকটা হচ্ছে যে সে যেটা বলছে সেটার মিনিংটা আমরা নিজেদের মতো সাজাইয়া বলতে পারি। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ন্যারেশন মনে রাখবা প্রধানত দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার: ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কীরকম? যে তার যে কথাটা বলবে সেটা সরাসরি বলাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। দেখো, করিম বলেছে আমি ভাত খেয়েছি। দেখছো, এটা সে যেই রকম বলছে সেই রকমই, এটা সে যেরকম বলেছে সেরকম ডাইরেক্ট বলে দিছে, ডাইরেক্ট আমরা লিখে দিছি। আর যেটা হচ্ছে যে করিম বলেছে যে সেই ভাত খেয়েছে, এটা হচ্ছে যে একই অর্থ বোঝাচ্ছে, মানে সে বলছে ভাত খেয়েছি সেটা বোঝাচ্ছে, কিন্তু এটা আমি আমার মতো করে সাজাইছি। এটা ইনডাইরেক্ট। মনে রাখবা, ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার: ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এবার তোমাদের আলোচনা করব ন্যারেশনের রুলস নিয়ে। কেমন? আশা করছি তোমরা বুঝতে পেরেছো ন্যারেশন কেন দরকার এবং কি পড়ানো হয় ন্যারেশনে। অনেকে ন্যারেশন অনেক কিছু পারে, কিন্তু এটা বুঝে না যে ন্যারেশন আসলে কি, কেন কাজে লাগে এবং কিভাবে কাজে লাগে। আচ্ছা দেখো, আমরা শুরু করি। দেখো, ন্যারেশন
এতগুলার এগুলো জানতে হবে না, দেখো এগুলো প্রয়োজন নাই, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখে দিব, এগুলো তোমরা পড়লে হবে। এমন আচ্ছা, ন্যারেশন করার নিয়মগুলো একটু আমরা পড়ে দেখি। আমরা আগেই জেনেছি ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা আগে জানি সেটা কেমন। ইনডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট পরিবর্তন, কিছু উদাহরণ আমরা দেওয়া থাকবে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ। আচ্ছা দেখো, রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্ব হচ্ছে যেটা হচ্ছে যে এই আচ্ছা, আগে আরেকটা জিনিস আমি তোমাদের শেখাই, সেটা হচ্ছে যে ওয়েট এ মিনিট, দাঁড়াও। ন্যারেশনের তোমার হচ্ছে যে ইনভার্টেড কমা, তারপর ন্যারেশনের রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ, এগুলো কোনগুলো সেটা আমি তোমাদের একটু দেখে দিই। এবার আমি ইংরেজিতে একটা সেন্টেন্স লিখছি, রহিম রহিম সেস আই এম এ স্টুডেন্ট। আচ্ছা দেখো এখানে রহিম কি লিখছে, রহিম সেইট, রহিম সেইট। দেখো এটা একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে যে এইটা। তাহলে দেখো এই দুইটা আগে চিনে রাখে, এই দুইটা হচ্ছে ইনভাইট কমা, এই দুইটাকে কি বলা হয়? ইনভাইট কমা। কি বলা হয়? ইনভাইট কমা। দেখো ইনভাইট কমার আগের অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আমরা যেটা সংক্ষেপে আরবি বলি, যেটা সংক্ষেপে কি বলি? আরবি বলি। আর যেটা ইনভাইট কমার ভিতর থাকবে, ইনভাইটেড কমার ভিতরে থাকবে, সেটাকে বলে আরএস, মানে রিপোর্টিং স্পিচ। মনে থাকবে, রিপোর্টিং বা আরপত্র রিপোর্টেড স্পিচ কোনটা, বুঝতে পারছো? তাহলে যেটা ইনভাইট কমার মধ্যে থাকবে সেটা হচ্ছে আরএস, আমরা শর্টকাটে মনে রাখবো। আর যেটা ইনভাইট কমার বাইরে থাকবে সেটা আরবি, মনে রাখো। আরবি কোনটা? ইনভাইট কমার বাইরেরটা। আর ইনভাইটেড কমার ভিতরেরটা কি? আরএস, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি শুরু করে আরেকটু দেখো। তারপর দেখো সেইস হ্যাজ সেইস। আচ্ছা এরপরে দেখো নেরেশন করার নিয়ম। ডাইরেক্ট নেরেশন বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট নেরেশন বা ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় ডাইরেক্ট স্পিচে যে কমা ইনভার্টেড কমা থাকে সেটি উঠে যায়, মনে রাখবে। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যেই রিপোর্টেড মানে এই যেটা উপরে দুইটা কমা থাকে, এই দুইটা আর থাকবে না। কোথায় থাকবে না? ইনডাইরেক্ট স্পিচে। কোথায় থাকবে না? যখন আমাদের প্রশ্নে ডাইরেক্ট স্পিচ দিবে, ইনডাইরেক্ট করার সময় আমাদের এই কমাটা বসাতে পারবো না। তারপর দেখো ডাইরেক্ট স্পিচ ও ইনডাইরেক্ট স্পিচের মধ্যে একটি কনজাংশন বসাতে হবে। কনজাংশন বা লিঙ্কের, যেটা তোমাদের আমি একটা জিনিস এই তোমরা হয়তো পড়েছো এই 9-10-এর মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এরকম কয়েকটা পড়েছিল, স্ট্রাকচারাল সেন্টেন্স পড়েছিল। সেখানে কনজাংশনের ব্যবহার তোমরা হয়তো দেখেছো, না দেখলেও সমস্যা নেই, আমি তোমাদের এখানে দেখাবো। কনজাংশন হচ্ছে যে, ধরো আমি তোমাকে দেখাই, কনজাংশন হচ্ছে দ্যাট, কনজাংশন দ্যাট, হু, রিলেটিভ প্রনাউন, এগুলোকে রিলেটিভ প্রনাউনও বলা, সমস্যা নাই। হু, হয়ার, তারপর ইফ, এই শব্দগুলাকে ইফ, ওয়েদার, WEATHER, ওয়েদার, এই সব শব্দগুলা হচ্ছে যে তোমাদের কি কনজাংশন। তোমাকে যখন পরিবর্তন করতে হবে, যখন তোমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ইনভাইটেড কমার যেটা আছে এটা তুলে দিয়ে তোমাকে কি আনতে হবে? একটা কনজাংশন আনতে হবে। কনজাংশন কি কি দেখেছি যে দ্যাট, তারপর হু, হোয়াট, হয়ার, এগুলা, এবং সেই সাথে হচ্ছে যে ইফ এবং ওয়েদার, এগুলা কি তোমাদের এগুলো কনজাংশন। যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা, তখন যে ইনভাইট কমা আছে এটা তুলে দিয়ে, ইনভাইটেড কমাটা তুলে দিয়ে তোমাদের একটা কনজাংশন আনতে হবে। এরপরে দেখো রিপোর্টেড স্পিচের কর্তা যদি প্রনাউন হয়, তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় প্রনাউনটি রিপোর্টিং স্পিচের কর্তা অনুসারে হবে। আচ্ছা দেখো, এখানে আমরা একটা কথা বলেছিলাম, প্রথমে আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম করিম ভাত খেয়েছে, করিম বলেছে আমি ভাত খেয়েছি। এখন দেখো আমি এরপরে ইনডাইরেক্ট করার সময় আমি কি করিম বলেছে আমি ভাত খেয়েছি এরকম বলছি, নাকি ইনডাইরেক্টে করিম বলছে যে সে ভাত খেয়েছে। এখন দেখো আমির পরবর্তী এখানে সে আনছি না, তো আমি তোমাদের দেখাই এখানে
এ দেখো, সরি, এই দেখো এখানে আমির পরিবর্তে আমি একটা প্রনাউন, এটার পরিবর্তে আমরা নিছি সে। তাহলে তোমাকে মনে রাখতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যেটা প্রনাউন আছে, তুমি যেটা আগে প্রনাউন ব্যবহার করেছিলে ডাইরেক্টের সময়, সেটা ইনডাইরেক্টে গিয়ে সেটা তোমার রিপোর্টেড বার বা আরবি অনুসারে তোমাকে চেঞ্জ করে দিতে হবে। দেখো করিমের জন্য সে আসছে, বুঝছো? আর তোমাদের আমি যদি প্র্যাকটিসে দেখাই তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে সেটা কি কেমন। এরপরে দেখো রুলস নাম্বার হচ্ছে, এরপরে এগুলো শেষ, এগুলো হচ্ছে মেন বেসিক ন্যারেশনের বেসিক, একদম আমরা ন্যারেশনের বেসিকগুলা শেষ করেছি। এরপরে দেখো এই আমরা কয়েকটা নিয়ম দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা সবাই জানো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক সব বাক্য, যেটা কোনো মানে বিবৃতি, এমনি একটা কথা, এইরকম যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। দেখো রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে নেরেশন চেঞ্জ করার সময় রিপিটেড ভার্বটা পরিবর্তন হবে না ডাইরেক্ট নারেশনে। আচ্ছা দেখো এটার মানে বুঝাচ্ছি যে মনে করো প্রেজেন্ট টেন্সে এই পাশে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তোমাকে এরপরের তোমাকে এখানে কোনো পরিবর্তন করতে হবে না। আচ্ছা এটা ক্লিয়ার হবে আরেকটু পর, এখন দরকার নাই, এখানে দরকার না। দেখো তারপর রিপিটিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় ন্যারেশনের পরিবর্তনে রিপিটেড ভার্ব পরিবর্তন হয়, তার নিচের টেবিলে দেওয়া হলো। আচ্ছা দেখো কিভাবে পরিবর্তন হবে। মনে করো এখানে সেইস আছে, কি আছে সেইস বা প্রেজেন্ট ইনডিফিনিটি থাকলে তখন তোমরা সেটা চেঞ্জ করতে পারবে না। মানে ইনভার্টেড কমার ভিতর যে সেন্টেন্সটা থাকবে মানে আর এস কখনো চেঞ্জ হবে না, আর এস কি হবে না, চেঞ্জ হবে না। কিন্তু যদি এখানে সেইস না থাকে, যদি সেইট থাকে বা পাস্ট টেন্সই থাকে তখন আর এস পরিবর্তন হবে। আবারও বলছি, আরএস আরবি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তখন তখন এই আরএস কোনো পরিবর্তন হবে না। যখন আরএস যখন আরবি পাস্ট টেন্সই থাকবে তখন আরএস এ পরিবর্তন হবে অবশ্যই। দেখো কিভাবে পরিবর্তন হবে, দেখো এই প্রেজেন্ট আগে দেখো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিটের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা ইউনিভার্সাল ট্রুথ কোনগুলা? ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে যে যেগুলো সত্য, চিরন্তন সত্য কথা, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, মানুষ মরণশীল, তারপর হচ্ছে যে ফানির কোনো রং হয় না, এইসব সেন্টেন্সগুলো বাক্যগুলো হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ। অথবা হ্যাবিট, তুমি প্রতিদিন সকালে স্কুলে যাও, তুমি প্রতিদিন সকালে হাঁটতে যাও, এই সব সকল সেন্টেন্সের কোনোই পরিবর্তন হবে না। সেটা তোমাকে এই আরবি হচ্ছে পাস্ট টেন্সই হোক গা বা আর এস পাস্ট টেন্সই প্রেজেন্ট টেন্সই হোক গা, সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো হবে না, পরিবর্তন হবে না। দেখো যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, কি বলছি, যখন আর এস প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে তখন আমাদের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট করে ফেলতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করে ফেলতে হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট করে ফেলতে হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফাইনিট, এটা হচ্ছে ভুল হয়েছে, পাস্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট পারফেক্ট, এটা একটু ভুল হয়েছে, ফার্স্ট পারফেক্ট হবে। ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে। আবার ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, এটা ঠিক আছে। তারপর শেল থাকলে উইল হবে, উইল থাকলে উড হবে। ক্যান থাকলে এটা আরেকটা কথা যোগ করে দেবে, ক্যান থাকলে কুট হবে, CULD কুট, মনে থাকবে। এবার দেখো আমরা উদাহরণের মাধ্যমে একটা ক্লিয়ার করি। যেমন কল্পনা সেইট, এটা হচ্ছে আরবি, এটা কি আরবি বা রিপিটেড ভার্ব। দেখো এটা আরএস, ইনভার্ট কমার মধ্যে যেটা থাকে সেটা কি আরএস, মনে রাখবা। তাহলে আরবিতে আছে সেইট, আমি তোমাদের বলছিলাম আরবি যদি পাস্ট টেন্সে হয় তখন পরিবর্তন হবে, তখন কি পরিবর্তন হবে, আরএস পরিবর্তন হবে। দেখো আরএসটা পরিবর্তন করতে হবে। দেখো সি গুইস আছে, এই গুটা হচ্ছে যে তোমার কি টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কেমনে বুঝলাম, গু হচ্ছে যে ভার্বের এক নাম্বার ফর্ম অথবা B1। আমি তোমাদের অন্য অন্য ক্লাসে বুঝিয়েছিলাম B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপর B3 মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এবার দেখো
এখানে শি গোস আছে ভার্বের এক নাম্বার ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। উপরে আমরা পড়েছিলাম কন্ডিশন কি, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে আমরা পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। তাহলে গো এর পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে যে ওয়েন্ট, কি ওয়েন্ট, WENT ওয়েন্ট। তাহলে আমরা পরিবর্তন করব। কল্পনা সেইট, কল্পনা বলেছে শি গুইজ টু স্কুল, শি গুইজ টু স্কুল। এখন দেখো আমরা নিয়ম অনুযায়ী করবো, আমরা কল্পনা সেট লিখে দিব যেরকম আছে সেরকম। আমরা এই কন্ডিশনে পড়েছিলাম যে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের একটা কি আনতে হবে, কনজাংশন আনতে হবে। আমরা দেখো এরপর একটা কনজাংশন আনছি, কনজাংশন হচ্ছে যে দ্যাট, কনজাংশন হিসেবে দ্যাট আনছি। আচ্ছা, কনজাংশনের পরিবর্তন হয় কখন, হু হবে, কখন ইফ হবে, কখন দে ওয়েদার হবে, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। আগে সিম্পলগুলো শিখো। আমরা এখানে কি একটু উদাহরণ দিয়ে দিই, দ্যাট বসাতে হবে, কনজাংশন হিসাবে আমরা কি আনছি, দ্যাট আনছি। তারপর শি আনছি, আমাদের শি বলতে কল্পনাকে বোঝাইছে, সেই জন্য আমাদের এখানে কোনো পরিবর্তনই হবে না। তারপর দেখো আমি বলেছিলাম তোমাদের ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে রিপিটেড স্পিচ ইনডাইরেক্টের সময় পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। দেখো গোতে আমরা ওয়েন্ট করে ফেলছি, তারপর টু যেরকম আছে আরগুলো সেরকম, শেষ। এর কোনো পরিবর্তন হয়েছে দেখছো এইভাবে। তারপর আরেকটা তোমাকে যদি আরেকটা গিয়া দিই, উদাহরণ দিই, দেখো গীতা উইল সে, এখানে উইল সে যখন আসে, যখন সেটা ফিউচার টেন্স বা এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স থাকে, তখন মানে আরবি যদি কি হয়, আরবি যদি প্রেজেন্ট ভার্ব যেটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্ম অথবা ফিউচার ফর্মে থাকে, তখন সেটা কোনো পরিবর্তন হবে না। দেখছো কোনো পরিবর্তন হয়েছে দেখো। কিন্তু ইনভার্ট কমা দিয়ে সেটা মনে রাখতে হবে, ইনভার্ট কমা দিয়ে সেটা অবশ্যই একটা কনজাংশন আনছে, দেখছো। এরপরে দেখো আমরা একটু এই আরেকটা জিনিস শিখে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স WH বা হাউ ছাড়া অন্য অন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে কী কী হবে দেখো। এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক ডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্টের পরিবর্তন করার সময়ে অ্যাসারেটিভের পরিণত করতে হবে। গেটিভকে আমরা কি করতে হবে, তোমার অ্যাসারেটিভও করতে হবে। আচ্ছা দেখো এরপর আমরা দেখি রিপোর্টিং বা রপটিভ পরিবর্তন হয় ইনডাইরেক্ট স্পিচে আস্ক বসাতে হবে। যেটা মনে করো আরবিতে কি বলছিলাম, আরবি সেইট থাকে, সবসময় সেইটই থাকে। এই সেইট না লিখে তোমরা সেখানে কি দিতে হবে, আস্ক দিতে হবে। কি দিতে হবে, আস্ক দিতে হবে, অথবা ইনকোয়ারি অফ, অথবা ওয়েন টু নো, এই তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তোমরা মনে রাখবে আস্কে ব্যবহার করবে, এটা সহজ। ইনকোয়ারি অফ বা ওয়েন টু নো এই দুইটা ব্যবহার করতে হবে না, তোমরা আস্কে ব্যবহার করবে, আস্ক। তা দেখো রিপোর্টিং বার অফ যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, আচ্ছা আমি কি তোমরা কি আবার জিজ্ঞেস করিও না ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, এটা বলে আমাকে লজ্জা দিও না। ইন্টারোগেটিভ সেন্টেন্স সবাই চিনো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কী থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা আবার আমার থেকে জেনে নিয়ে তোমরা আমাকে লজ্জা দিবে না, কেমন। তারপর দেখো ব্যবহার করতে হবে। এখন দেখো ইন্ট্রোডাক্টরি কনজাংশনের পরিবর্তে ইন্ট্রোডাকশরি কনজাংশন মানে কি সেটা তোমরা বুঝতে হবে। দেখো যখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, আবারও বলছি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে সেন্টেন্স, তখন তোমাদের ইফ অথবা ওয়েদার আনতে হবে। এখানে তোমরা এটা না বুঝলে তোমরা বলবা অক্সিলারি ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তখন তোমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করবে। এখন তোমাদের অক্সিলারি ভার্ব কী কী, এটা বলে আমাকে লজ্জা দিও না, এটা সবাই জানো। আর আমি শর্ট ভিডিও বানাইছি, দেখিও আমাদের চ্যানেলে আছে, আমাদের চ্যানেলে শর্ট আছে অক্সিলারি ভার্বগুলো কী কী, সেগুলো আমি সুন্দর করে এডিট করে তোমাদের ছেড়ে দিয়েছি, বুঝছো। তারপর দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে তার পরিবর্তে আমরা কি আনবো, ইফ অথবা ওয়েদার। আরেকটা কথা মনে রাখবে, WH কোয়েশ্চন যদি থাকে, হাউ ছাড়া অন্য সকল কিছু হচ্ছে যে তোমার কি থাকবে, অপরিবর্তন থাকবে। মনে করো হু দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, হু প্রথমে বসাবা। তারপর হয় আর দিয়ে শুরু হয়েছে, হয় আর প্রথমে রেখে দিবা, কোনো সমস্যা নাই। কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ শুরু হয়, তখন সেটা তোমাকে পরিবর্তন করে ইফ অথবা ওয়েদার আনতে হবে। এরপরে দেখো ইনডাইরেক্ট ন্যারেশন সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ বসাতে হবে। হ্যাঁ, ওই ডাইরেক্টের যেটা তোমার শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে তোমাদের বলেছিলাম প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এই প্রশ্নবোধক চিহ্নের বদলে তোমাদের ফুল স্টপ আনিয়ে ফেলতে হবে। কখন, যখন ইনডাইরেক্টে করবে। কেমন, আমরা উদাহরণ একটা দিই, দেখো
কবিতা সেড টু বিনয়, ডু ইউ নো সাবিতা? আচ্ছা দেখো, এখন আমাদের একটা জিনিস দেখো, আমাদের প্রথমে দেখতে হবে আরবি। আরবি দেখো, আরবিতে সেইট আছে। সেইট মানে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, সেন্টেন্সের পরিবর্তন করতে হবে। মানে পাস্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্সই করতে হবে। তাহলে দেখো আমরা এখন দেখি তারপর কি আছে, টু বি নয়। আচ্ছা, এটার পরিবর্তে তারপর ডু ইউ নো আমাদের কি দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে, ডু মানে কি আছে, তোমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডু কি দিয়ে ভার্ব, কি দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব থাকলে আমরা উপরে পড়েছিলাম কি, ইফ অথবা কি আনতে হবে, ওয়েদার আনতে হবে। আমরা ইফই নিব, তাহলে ইফই নিব, বুঝছো? তারপর দেখো এই প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো, যখন আমরা এইটার কোনো পরিবর্তন হবে না, এখানে সেইটের বদলে তোমাকে আস্ক আনতে হবে। কি আনতে হবে, সেইটের বদলে তোমাকে আস্ক আনতে হবে। আস্ক কেন আনতে হবে, আমরা উপরে শর্ত বলেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাইরেক্ট স্পিচে যদি সেইট থাকে, সেটাকে আমাদের কি করে ফেলতে হবে, আস্কড করে ফেলতে হবে, অথবা ওয়েন টু নো, যেটা ব্যবহার করা সমস্যা নেই। আমরা আস্কড দিয়েছি, আস্কড বিনয়। আস্কের পরে প্রিপোজিশন টু এটা বসে না, সেইটার পরে প্রিপোজিশন বসে, কিন্তু আস্কের পরে কোনো প্রিপোজিশন বসে না, সেই জন্য আমরা এই প্রিপোজিশনটা স্কিপ করেছি। কেমন, বিনয়। এখানে ওয়েদারের বদলে তোমাকে তারপর এখন দেখো একটা কনজাংশন প্রয়োজন। আমরা উপরে পড়েছিলাম শর্তের মধ্যে কি পড়েছিলাম, ইনভার্ট কমাটা তুলে দিয়ে আমাদের কি বসাতে হবে, ইনভার্ট কমা বসাই দিয়ে তুলে দিয়ে আমাদের বসাতে হবে একটা কনজাংশন। তাহলে কনজাংশন হিসাবে আমরা বলেছিলাম, কনজাংশন হিসাবে যদি ইফ অথবা ওয়েদার আনবো যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে ডু, তাহলে আমরা ইফের বদলে ওয়েদার এখানে আমরা কি বসাবো, ইফ বসাবো। কনজাংশন হিসেবে আমরা কি বসাবো, ইফ। কনজাংশন হিসেবে আমরা কি বসাবো, ইফ বসাবো। এখন দেখো এরপরে আমাদের হচ্ছে যে এখানে ইউকে আমাদের হিতে নিয়ে আসছে। এখন দেখো এটা কেন, কারণ ভাই দেখো তোমাদের বলছিলাম আমাদের প্রিপোজিশনটা পরিবর্তন হবে। ইউ দ্বারা সেকে বুঝেছে, কিন্তু আমাদের ইউ দ্বারা এখানে হি কবিতাকে বোঝাতে হবে। হি নিউ সবিতা মানে বিনয় কি সবিতাকে জানে বা চিনে। এখন দেখো নোকে আমরা নিউ করছি কেন, নো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসতে হবে। পাস্ট ইনডিফিনিটে কি করতে হবে, ভার্বের 2 নাম্বার ফর্ম, নো এর 2 নাম্বার ফর্ম নিউ, তারপর যেরকম আসছে সেরকম প্রশ্ন বোর্ডটা চেঞ্জ হয়ে আমাদের ফুল স্টপ আনতে হবে। এবার বুঝতে পেরেছ? এরপরে দেখো আরেকটা, যদি আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখি, এগুলোর কোনো প্রয়োজন নাই হাও দেয়া। আচ্ছা দেখো আমি তোমাদের বলি, এ দেখো আরেকটা, মানালো সেই টু হিজ ব্রাদার, হোয়াই আর ইউ লাফিং। এখন দেখো এটাকে আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। আগে আমরা আগে প্রথম শর্তটা দেখবো, এখানে সেইট আছে, আর বি সেইট থাকলে আমাদের অবশ্যই আর এস পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, আর এসটা পরিবর্তন হবে। এখন দেখো আর এসটা পরিবর্তন করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেইটের এটা কি সেন্টেন্সে আছে। এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কীভাবে বুঝি, শেষে কী আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাকে সেইটের পরিবর্তে কি বসাতে হবে, আস্ক বসাতে হবে। আস্ক বসাতে হবে, কি বসাতে হবে, আস্ক বসাতে হবে। তাহলে দেখো মানালু যেটা আছে সেটা বসাইছি, এরপর আস্ক আনছি। আস্কড আনার পরে হিজ ব্রাদার টুটা তুলে দিছি কেন, কারণ হচ্ছে আস্কের পরে প্রিপোজিশন বসে না। তারপর দেখো ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে কনজাংশন হিসাবে ডাব্লিউ এস ওয়ার্ডটা রেখে দিতে পারবা। এখন দেখো তোমাকে এটাকে কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তোমাকে উপরে পড়েছিলাম তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বদলে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের কন্ডিশন কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আগে আমাদের সাবজেক্ট আনতে হবে, আমরা কনজাংশন হিসাবে ইনভার্ট কমা তুলে দিয়ে হোয়াই আনছি। তারপর দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আনার জন্য আমরা এখন সাবজেক্ট ইউ আনবো নাকি হি আনবো, এখন প্রশ্ন হতে পারে। ইউ দ্বারা এখানে হিজ ব্রাদারকে বুঝাইছে, এখন আমরা এখানে কি আবার ইউ বুঝাবো, ইউ আমি মনে করে এখানে ইউ বসাইছি। এখন আমরা এটাকে বাংলা অর্থ করি, মানালো আক্স হিজ ব্রাদার, তার ভাইকে জিজ্ঞেস করেছে কেন তার ভাইকে, কেন তার ভাই হাসতেছে। এটা হবে কেন তোমার ভাই হাসতেছে, সরি কেন তোমার ভাই হাসতেছে, কেন তুমি হাসতেছিলে, সরি তোমার ভাই তার ভাই থেকে জিজ্ঞেস করতেছিল তুমি কেন হাসছিলে। তো তুমি কেন হাসছিলে কেন হবে ইনডাইরেক্টে,
তো এখানে বলতে হবে সে কেন হাসছিল, তার ভাই থেকে সে জিজ্ঞেস করছিল সে কেন হাসছিল, তুমি কেন হাসছিল মানে তো আমরা আর কাউকে বোঝাচ্ছি, সেই জন্য এখানে হিয়ের ইউর পরিবর্তে আমাকে কি আনতে হবে, হি আনতে হবে, ইউর পরিবর্তে আমাদের কি আনতে হবে, হি আনতে হবে। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস যদি আমি তোমাদেরকে বলি, সবসময় মনে রাখবা RS এর মধ্যে প্রিপোজিশন হিসেবে সবসময় থার্ড পার্সেন্টগুলো আনবা। থার্ড পার্সেন্ট কি আনবা? থার্ড পার্সেন্ট কোনগুলো? আমি থার্ড পার্সেন্টের জন্য একটা ভিডিও বানাচ্ছি, ওইটা তোমরা দেখবা। থার্ড পার্সেন্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ওটা দেখে নিয়ে পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আমি আর ডিসক্রিপশনে তোমাদের এটা দিয়ে দিব, মানে লিঙ্কটা দিয়ে দিব পার্সেন্টের ভিডিওটা। থার্ড পার্সেন্ট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? সবসময় কি ব্যবহার করবে? থার্ড পার্সেন্ট। এরপরে যদি আরেকটা দেখি সেইট আছে, আরবিতে সেইট থাকলে আমাদের কি করতে হবে? এই তোমার RS পরিবর্তন করতে হবে। RS পরিবর্তন করলে এখন দেখো আমরা কি করব, RS আরবি হচ্ছে পাস্ট টেন্সে থাকা, আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। দেখো এখন আমাদের পরিবর্তন করার জন্য কি করতে হবে? দেখো এখানে RS পরিবর্তন করার জন্য, আচ্ছা দেখো আমাদের এটা কি সেন্টেন্সে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝছি? শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তারপর দেখো এখানে হাও আছে, WH হিসেবে হাও আছে, তাহলে এটা আমরা বসাই দিতে পারবো, সমস্যা নেই। তারপর দেখো মুনালো সেইটের বদলে আমাদের কি আনতে হবে? আক্সড আনতে হবে। কেন আনতে হবে সেটা উপরে বলেছিলাম, আক্সড আনতে হবে। টু প্রিপোজিশন বসবে না, হিজ ব্রাদার। তাহলে আমরা এটা দেখবো না, আমরা নিজেদের মতো একটা তৈরি করব। দেখো মনালো আস্কড, কেন আস্কড? তোমাদের বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য বসে হিজ ব্রাদার। তাহলে এতটুকু তো বুঝে গেছো। এখন আমাদের সত্য হচ্ছে যে WH ওয়ার্ড, কি বলছি, WH ওয়ার্ড যেটা আছে, এই তো দেখছো WH ওয়ার্ড থাকলে আমাদের ইনভার্ট কমাটা তুলে দিয়ে আগে আমাদের কি এটা বুঝারে, ইনভার্ট কমা যেটা থাকবে সেটা আমাদের কি করে ফেলতে হবে, এটার বদলে আমাদের একটা কনজাংশন আনতে হবে। তাহলে কনজাংশন হিসাবে আমরা কি আনবো? দেখো WH ওয়ার্ড আছে, সেই জন্য ওটাই বসাই দিব। দেখো WH ওয়ার্ড কি আছে? হাউ আছে। কেমন? হাউ মেনি, এটা থেকে যাবে হাউ মেনি ফ্যান্স, বুঝছো? এটা একটা পুরোটা ফ্রেজ একটা। তারপর দেখো ইউ হ্যাভ আছে। আচ্ছা এখানে আমরা ইউ হ্যাভ বসাবো কেন? আমরা বলছিলাম থার্ড পার্সেন্ট বসাবো, সবসময় আমরা থার্ড পার্সেন্টই বসাবো। তাহলে ইউর বদলে আমরা কি বসাবো? হি বসাবো। থার্ড পার্সেন্ট হি আনবো, হি হ্যাড। মনে রাখবে থার্ড পার্সেন্ট আনবে, সবসময় কি আনবে? থার্ড পার্সেন্টই আনবে। এরপরে দেখো আমরা এটাই শেষ। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের সময় কি করবা সেটা দেখো। ওয়েট এ মিনিট। ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবা। ইম্পারেটিভ সেন্টেন্স তিন ধরনের আমরা চেনার উপায় হচ্ছে যে, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, সেটা ডু হতে পারে, লেট হতে পারে, অথবা যে কোনো মেন ভার্ব দিয়ে শুরু হতে পারে। আবার অক্সিলারি ভার্ব না, মেন ভার্ব দিয়ে শুরু হবে। কেমন? দেখো ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটির অর্থ অনুযায়ী ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তন করতে হবে। যেমন আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ, রিকোয়েস্ট প্রভৃতি বসাতে হবে। দেখো এখানে এই কী থাকবে? ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। যেমন আদেশ বোঝালে তোমরা অর্ডার বসাবে, তারপর অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বোঝাবে। তারপর কোনো কিছু না করতে মানা বা না করতে বললে তখন ফরবিট বসাবে। কি বসাবে? ফরবিটে মানে পাস্ট ফর্ম আর কি, ফরবিট। কেমন? দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। দেখুন, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, বলেছে সেইট আছে, আরবিতে সেইট আছে মানে আমাদের অবশ্যই RS পরিবর্তন হবে। কি করতে হবে? RS পরিবর্তন করতে হবে। দেখো ডোন্ট টেল লাই। আচ্ছা এখানে আমাদের কোনো কিছু নিষেধ করেছে না, তাহলে এখানে আমরা সেইট বসাতে পারবো না, সেখানে আমরা কি আনবো? ফরবেট আনবো। ফরবেট, BADE, ফেট। তারপর তোমরা যদি এটা অর্ডার হতো তখন তোমরা অর্ডার বসাতে, দ্য টিচার অর্ডারড স্টুডেন্ট। আবার যদি রিকোয়েস্ট, কোনো অনুরোধ বোঝাতো তখন আমরা দ্য টিচার রিকোয়েস্ট বোঝাতাম। তখন বুঝতে পারছো? আচ্ছা দেখো দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট ডোন্ট লাই, এটা আমাদের
একটা কথা মানা করেছে, তখন দেখো আমরা দ্য টিচার দিছি, তাহলে সেইটার বদলে আমাদের কি আনতে হবে, ফরবেইট আনতে হবে, তারপর স্টুডেন্ট দিছি। এখন ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের একটা কনজাংশন আনতে হবে। এখন মনে রাখতে হবে আমাদের কনজাং হিসাবে এখানে আমাদের টুই আনতে হবে, মানে এখানে টুই আনবা, বুঝছো? কনজাংশনে ইনভার্ট কমা দিয়ে কি আনতে হবে, টু আনবা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে টু আনবা, মনে রাখবা কি আনবা, টু আনবা, কেমন? অপটাটিভ সেন্টেন্সে গড মাইট ব্লেস, অপটাটিভ সেন্টেন্সে তেমন পরীক্ষা আসতে দেখা যায় না, তারপরে আমি তোমাদের পড়াচ্ছি। দেখো, যেহেতু এই ধরনের বাক্য প্রার্থনা সূচক ন্যারেশন রিপোর্টিং প্রে উইশ ব্লেস থাকে, তখন ইন্টারগেটিভ কনজাংশন হিসাবে দ্যাট বসানো যেতে পারে। আচ্ছা দেখো, বসাতে দেখো হি সেড হি প্রায়ার বসাতে হবে, কারণ সে প্রার্থনা করেছিল। দ্যাট গড মাইট ব্লেস ইউ, এটা কোনো প্রয়োজন নেই, তার না বুঝলে সমস্যা নাই। দেখো এরপরে এগুলা দেখো, এটা এখান থেকে আসতে পারে। মনে রাখবা, এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমার যেটা সেট থাকবে, সেখানে সেটের পরিবর্তে তোমরা এক্সক্লামেট উইথ জয়, অথবা কষ্টের কথা হলে এক্সক্লামেট উইথ সরো, এই দুইটা ব্যবহার করবা, কেমন? এই দেখো, কষ্টের হলে এক্সক্লামেট উইথ সরো, এক্সক্লেম উইথ জয়, যেটা তোমরা ইচ্ছে ব্যবহার করো, যেটা সমস্যা নাই, যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে। আনন্দের সময় জয় ব্যবহার করবা, আর দুঃখের সময় সৌর ব্যবহার করবা। এখন দেখো, মাধুরী সেট হাউ ফুল আই অ্যাম, মানে হাউ ফুল আই অ্যাম, বুঝছো? এ নিজেকে মানে গিয়া বলছে। তারপর দেখো রিপ্রোস্ট এটা না আনলে তোমরা এক্সক্লামেট উইথ এরকম বসাতে পারবা, ফর বিং শার্ট শ্যাপ বিগ। আচ্ছা, এখানে মন রাখবা যে এটা এইভাবে না করে তোমরা এইভাবে করতে পারো, মাধুরী এক্সক্লামেট উইথ, এখানে সে ফুল আই এম অর্থটা, আচ্ছা যাও, কেটে বাদ দাও তো, আমি আরেকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিই। আচ্ছা নাইও, আচ্ছা সমস্যা নাই, আমি পরবর্তীতে আরও বুঝিয়ে দিব। আচ্ছা দেখো, এরপরে দেখো রোল নাম্বার 1, দেখো রোল নাম্বার 1, রিপিটেড স্পিচে আই এবং মি, আস, আওয়ার থাকলে রিপিটেড স্পিচে ইউ অথবা ইউর সেকেন্ড টেনশন থাকলে অনুযায়ী পরিবর্তন হবে, কেমন? রিপিটিং বার হবে প্রেজেন্ট ফিউচার, এগুলো আমরা পড়েছিলাম, এগুলো পড়েছি। তারপর দেখো, আচ্ছা এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে, সেটা তোমরা এই জিনিসটা একটু দেখো কিভাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক চিহ্ন থাকলে তোমরা আক্স টানবা, কি আনবা, আক্স টানবা। যদি ওই ইনভার্টেড কমা তুলে দিই, তোমরা ইফ অথবা ডাব্লিউএস কোয়েশ্চন বসাবা। দেখো, বুঝছো? তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে চিনার উপায় হচ্ছে যে প্লিজ, কাইন্ডলি, লেটাস, এই তিনটা, অথবা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এগুলো দিয়ে শুরু হবে, কেমন? এগুলা দিয়ে শুরু হবে। তখন তোমরা রিকোয়েস্ট, প্রপোজড, টোল্ড, অথবা এই তিনটা থেকে যে কোনো একটা বসাতে পারবা, কেমন? অথবা ফরবিটো, উপরে আমি কি পড়েছিলাম, ফরবিটো, এখান থেকে বসাতে হবে। তখন তোমরা টু বসাবে, কি বসাবে, টু বসাবে, কি বসাবে, টু বসাবে। দেখো, অপটাটিভ সেন্টেন্সে মে, গড, আল্লাহ এগুলা থাকবে। এগুলো যখন থাকবে তোমরা প্রেট আনবা, সেইটের বদলে কি আনবা, প্রেট আনবা। আর ইনভাইট কমা তুলে দিয়ে তোমরা দ্যাট আনবা। এই আর মে থাকলে উইশেড থাকবে, তারপর দ্যাট ইনভাইটেড কমা রিপোর্টিং ভার্ব যেটা আছে মানে সেইট যেটা থাকবে এটাকে উইশ করে দিবা, আর ইনভাইট কমা তুলে দিয়ে দ্যাট বসাবা, কেমন? এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেট উইথ জয় দিয়ে থাকলে মানে যেটা আক্স বা সেইট থাকবে, সেটাকে তোমরা এই রিপোর্টিং ভার্ব যেটা আছে আর কি, ওই তোমাদের বলছিলাম সেইট থাকে, এগুলো থাকলে তোমরা এক্সক্লামেট উইথ জয় বসাবা, আর দ্যাট বসাবা ইনভার্ট কমা তুলে দিয়ে। অবাক হলে এক্সক্লামেট উইথ ওন্ডার দিবা, তারপর ইনভাইট কমা তুলে দিয়ে দ্যাট বসাবা। দুঃখ হলে এক্সক্লাইম উইথ সরো দিবা, তারপর ইনভাইট কমা তুলে দিয়ে দ্যাট বসাবা। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইট টু দিতে পারবা, অ্যাডভাইজার টু দিতে পারবা, সমস্যা নেই, এটা দিও না, এই দ্যাট বসাবা, কেমন? এটা উপদেশ বোঝালে। আচ্ছা দেখো, সাবজেক্ট, পসেসিভ, এগুলা তিনটা মুখস্থ রাখবে। আই থাকলে মি হবে, মি থাকলে মাই হবে, উই থাকলে আস হবে, আস থাকলে আওয়ার হবে, হিম হিস হবে, শি থাকলে হার হবে, হারের হার, দে দেম দিয়ার,
ইউর ইফ ইট নেম থাকলে ইটস বুঝছো। এরপরে দেখো এগুলা তোমাদের পড়াইছি ফার্স্ট টেন্স ইনডিফিনিট এগুলা শেষ। আচ্ছা এগুলা দেখো ডাইরেক্টে যদি দিস থাকে তোমরা দ্যাট বসাবা, কি বলছিলাম ডাইরেক্ট যদি এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব অফ ডেমনস্ট্রেটিভ এর পরিবর্তন, এটা তোমরা মুখস্থ করে রাখবা, এসএস দিলেও নিয়ে নিতে পারো। আমি শিটটা অবশ্যই তোমাদের গ্রুপে দিয়ে দিব, এই শিটটা থেকে মুখস্থ করে নেবা। দিস থাকলে দ্যাট, দেশ থাকলে দোষ, হায়দার থাকলে তাইদার, তারপর হিন্স থাকলে দেন্স থাকবে, হিয়ার থাকলে দিয়ার, অ্যাগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, দাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, তারপর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, তারপর দ্য নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং উইকডে, তারপর নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ইয়ার, কাম থাকলে গো, ব্রিং থাকলে টেক, এগুলা বসাবা কেমন। আচ্ছা এগুলোর কোনো দরকার নেই, আমরা এই রুলসগুলো আলোচনা করা হয়েছে। আমি একটা তোমাদের এখন প্র্যাকটিস করাই দিই কেমন, একটা প্র্যাকটিস করাই দিই, প্র্যাকটিস করাই দিই, ওয়েট এ মিনিট। এটা আমরা প্র্যাকটিস করি কেমন। দেখো এটা আমরা প্র্যাকটিস করি। এখানে প্রথমে দেখো দ্য বয় সেইট আছে, সেইট আরবি আমাদের কি আছে ফার্স্ট টেন্সে আছে, তাহলে পরিবর্তন হবে, আর এস কি হবে পরিবর্তন হবে। আচ্ছা দেখো তারপর দ্য সেইট যখন আমরা দেখি দ্য টিচার টু দ্য টিচার ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তার শেষে কি আছে প্রশ্নবোধক আছে, এটা যার কারণে আমরা বুঝে গেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হয় তাহলে আমাদের কি করতে হবে পরিবর্তন করতে হবে, আমাদের কি করতে হবে পরিবর্তন করতে হবে। এখন দেখো পরিবর্তন করার জন্য দ্য বয় সেইট আছে, এখন সেইটের ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় আরবিটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে আক্সড হয়ে যাবে, কি দিতে হবে আক্সড আমরা বসাই দিব, তারপর আক্স থাকলে টু বসাতে পারবে না, তাহলে দ্য বয় আক্স দ্য টিচার। এখন এই ইনভাইট কমা তুলে দিয়ে আমাদের কি আছে অক্সিলারি ভার্ব শুরু হয়েছে, যখন ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখন আমাদের ইনভাইট কমা তুলে দিয়ে আমাদের কনজাংশন হিসেবে কি আনতে হবে ইফ আনতে হবে, তাহলে এটা তুলে দিয়ে আমরা কি আনবো ইফ ইউ থাকলে আমরা কি দিব দা বয় যখন বলছে হি থাকবো কি দেখব হি, কারণ আমরা সবসময় জানি কি থার্ড পার্সন আনতে হবে, তাহলে ইউর বদলে আমরা কি আনবো হি আনবো। হি থিঙ্ক আছে, এখন মনে রাখতে হবে যে থিঙ্ক যখন আসে সেক্ষেত্রে থট বানাই দিতে হবে, কেন কারণ এখানে যখন তোমাকে সিট দেখছো তখনও বলছিলাম পাস্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স মানে পরিবর্তন করতে হবে আরএস যদি তখন কি হবে আরএস যদি প্রেজেন্ট টেন্সে থাকে পাস্ট টেন্স করে দিতে হবে, তাহলে থিঙ্কটা থট হয়ে যাবে। তো ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা মানে তুমি কি বিশ্বাস করো, এটা যেরকম আছে সেরকমই রেখে দিতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কারণ এটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা, মানে একটা সত্য কথা কেমন। তারপর সে বলছে যে ইয়েস স্যার আই থিঙ্ক সো, যখন স্যার থাকবা মনে রাখবা যখন স্যার থাকবে তখন তোমরা রেসপেক্টফুলি দিবা, কি দিবা রেসপেক্টফুলি, আর ইয়েস থাকলে এই আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ দিবা, আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা তোমাদের এগুলা কি এখানে দেয় নাই, এগুলো একটু ইম্পর্টেন্ট তো। আচ্ছা সমস্যা নাই, আমি সেগুলো বুঝে দিই, আরও প্র্যাকটিসের ভিডিও দিব আমি প্রতিদিন। আমি এই কয়েকটা দিয়েছিলাম ওই কিসের উপরে যেন এই তোমাদের স্পেশাল প্রেজেন্ট ওয়ার্ডেড, এখন আমার দুইটা অলরেডি দেওয়া শেষ, কালকে 3 নাম্বার ক্লাসটা হবে, 3 নাম্বার ওটা আমি এডিট করতেছি, তারপর আমি এটা ছেড়ে দেবো কেমন। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা, তোমরা ক্লাস কমবিও হয় একটু করিও সবাই ক্লাস। আচ্ছা দেখো রেসপেক্টফুলি স্যার দিলে কী করতে হবে রেসপেক্টফুলি, তখন তোমাদের বলতে হবে দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ কেন দিতে হবে ইয়েস আছে, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভলি দিতে হবে,
রিপ্লেট ইন দ্য নেগেটিভ দিতে হবে। কি দিতে হবে? রিপ্লেট ইন দ্য নেগেটিভ। এখন তোমাকে ইয়েস যখন আসে রিপ্লেট ইন দ্য কী দেবে? অ্যাফার্মেটিভ, রেসপেক্টফুলি। আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো আসে যখন, এটাকে আমাদের চেঞ্জ করে দিয়ে কী করতে হবে? হি থট সো, হি থট সো কেন করে দিতে হবে? কারণ প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে করে দিতে হবে। কেমন? তারপর দেখো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়সহুড। এটা একটা কথা, এটা যেরকম আছে সেরকম বসাতে ফলবে, সমস্যা নেই। কেমন? দেখো, সেইড দ্য টিচার, আচ্ছা সরি, এটা সেইড দ্য টিচার, তখন সেইটে টিচার বলছিল দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। দেখো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়সহুড, সেইড দ্য টিচার টু দ্য সেইড দ্য টিচার। আচ্ছা দেখো, দেন লার্ন টু, এটাকে তোমরা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। দ্য টিচার তোমরা এভাবে সাজাবে, দ্য টিচার সেইড, দেন লার্ন টু লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর হিস ইউর বা পরিবর্তে তোমরা কি আনবা? হিস আনবা। সেটা পসেসিভে তোমরা এখানে দেখাই দিয়েছিলাম আমি, যখন হি থাকবে তখন তোমরা হিস আনবা। কেমন? উপরে দেখে দিয়েছিলাম, বুঝছো? হি থাকলে তোমরা কি আনবা? হিস আনবা। কেমন? তারপর দেখো, দ্য টিচার থ্যাংক ইউ স্যার, দ্যাট বয় সেইট। তাহলে থ্যাংক ইউ থাকলে তোমরা তোমরা তখন কি করবা? দেখো, দ্য বয়, স্যার যখন আছে রেসপেক্টফুলি বলবে। দ্য বয় রিপ্লেট ইন দ্য রিপ্লেট রেসপেক্টফুলি থ্যাংকেড হিম। থ্যাংকেড কি দিবে? থ্যাংকেড হিম দিবা। ইউর পরিবর্তে কি আনতে হবে? থ্যাংকেড হিম। মে আল্লাহ গ্র্যান্ট ইউ লং এ লাইফ সেইড দ্য টিচার টু দ্য বয়। তখন এইটা যখন মে আসে, আমরা উপরে পড়েছিলাম মে থাকলে তোমরা উইশ আনবা, মে থাকলে কি আনবা? উইশ আনবা। তাহলে দ্য টিচার সেইড টু দ্য, সেইড দিবে না, তোমরা উইশ দিবা। আর যে রিপোর্টিং ভার্ব যেটা সেইট আছে সেটাকে কি আনে ফেলতে হবে? তোমাদের কি আনতে হবে? সরি, উইশ হিসেবে আনতে হবে। আমাদের এই যেটা সেইট আছে সেইটাকে কি করে ফেলতে হবে? উইশ আনতে হবে। তখন দিবা দ্য বয় উইশেড টু দ্য টিচার, দ্য বয় উইশেড টু দ্য টিচার মে আল্লাহ গ্রান্ট হিম এ লং লাইফ। সেইভাবে দিয়ে দিবা। উইশেড থাকলে আর মে বসাতে হবে না। তাহলে আল্লাহ গ্রান্ট হিম এ লং লাইফ, এইভাবে দিয়ে দেবা। শেষ। আরও এই প্রতিদিন আমি তোমাদের এভাবে মানে এই তোমাদের যেটা কি আছে এই প্র্যাকটিসের যেগুলো শিট আছে প্র্যাকটিসগুলো তোমাদের আমি দিয়ে দিব, তোমরা করে নেবা। আর সেই সাথে আমি প্র্যাকটিসের জন্য প্রতিটা বোর্ডের একটা একটা করে সমাধান ক্লাস দেব, সেগুলো তোমরা করে নিবে। এগুলো করলে দেখবে মানে তোমরা প্র্যাকটিসের মধ্যে অনেক কিছু শেখা যায়। আমরা রুলস সবাই পড়ি কিন্তু প্র্যাকটিসে মানে করতে গিয়ে কেউ পারে না, এটা হচ্ছে কমন ব্যাপার, বুঝছো? এটা কমন ব্যাপার। যখন তোমাকে অবশ্যই আমরা রুলস পাশাপাশি আমাদের প্র্যাকটিস ক্লাস হবে। আমি প্র্যাকটিসের জন্য অলরেডি 2টা ক্লাস নিয়েছি, যে একটা হচ্ছে স্পেশাল প্রেসের উপর 2টা ক্লাস নিয়েছি। ওখানে আমি আবারও রুলসগুলো উপস্থাপন করেছি, কীভাবে তোমরা আনসার করবা, সহজে কিভাবে চিন্তা করবা, টেকনিক, তারপর তোমরা কি দেখলে কি বসাবা, এগুলা সব আমি সেখানে আলোচনা করেছি। ঠিক সেরকম আমিও ন্যারেশন নিয়ে অনেক ভিডিও দিব, মানে প্র্যাকটিসের ভিডিও। ওগুলা করলে তোমরা সহজে মানে কিভাবে সহজে করা যায় ওইগুলা তোমরা সেখানে শিখে নিবে। কেমন? সেরকম আমি রাইট ফর্ম অফ ভার্বের দিব, তারপর তোমাদের কমপ্লিট ইন দ্য সেন্টেন্সের দিব, তারপর এই ন্যারেশনের দিব, আস্তে আস্তে সব দিব। একটু সময়ের অপেক্ষা করতে হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এতটুকুতে ক্লাস। তোমাদের আশা করছি সবাই ন্যারেশন ক্লিয়ার হয়েছে। আর কোনো ধরনের প্রশ্ন বা কোনো কিছু না বুঝলে আমাদের গ্রুপে মেসেজ দিয়ে আমার থেকে আস্ক করতে পারো। এবং যদি নতুন কেউ দেখে থাকো তাহলে সেটা আমাদের আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা, বলবা আমরা আপনার কোর্সে ভর্তি হচ্ছে। কোর্সের ফি কোনো টাকা লাগবে না, ফ্রিতে আমাদের কোর্স, কোনো টাকা লাগবে না। তো তখন তোমরা আমাদের মেসেঞ্জারে এই কমার্স প্রোয়ের পেজে নক দিতে বলবো, লিঙ্ক দিয়ে দিব, সেখানে তুমি নক দিয়ে ভর্তি হয়ে যাবা। ওখানে আমরা যে কোনো প্রশ্নের সমাধান দিব, বুঝছো? আর যারা আমাদের মনে করো অনেকে আছে ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের আমাদের চ্যানেল সম্পর্কে জানিয়ে দিবে। এবং ভালো কাজগুলো তোমাদের অবশ্যই শেয়ার করে দিতে হবে। ভালো কাজ যদি তুমি শেয়ার করো সেটার মূল্য আল্লাহ দিবে, বুঝছো?
আমরা তো খারাপ কিছু করতেছি না, আমাদের তোমাদেরই তো পড়াচ্ছি, বুঝছো? তোমরা অবশ্যই শেয়ার করে দিবা ক্লাসগুলো, আর বন্ধুদেরকে আমরা ক্লাস নিচ্ছি সেই ব্যাপারে জানিয়ে দিবে, এতটুকুতে বলা। আর আশা করছি সবাই ন্যারেশন সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এখানে দেখো এই আমাদের এগুলো প্রয়োজন নাই, সেই জন্য আমি এগুলো পড়াইনি, যেগুলো দরকার সেগুলো আমি পড়াই দিয়েছি, বুঝছো? যেগুলো যেগুলো দরকার, আরও কিছু প্রয়োজন হতে পারে, সেগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে শিখে ফেলবো, কেমন? বুঝছো? আচ্ছা, এতটুকুতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সবাই সুখে থেকো, যে সুখের শেষ নেই, এই চিরন্তন প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।